এখন যে চ্যানেলটি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে মাত্র ৯৯টি ভিডিও আপলোড করেছে আর এখানে সাবস্ক্রাইবার হচ্ছে 100K প্লাস সাবস্ক্রাইবার মানে 1 লাখের উপরে কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই ধরনের ভিডিও আপনিও তৈরি করতে পারেন। এই ধরনের চ্যানেল খুলে যদি আপনি এই যে ধরনের ভিডিও আপনি তৈরি করতে চান তাহলে করতে পারেন। তো এইখানে কিন্তু বড়দের জন্য যে আপনার বড়দের জন্য উপদেশমূলক যে ভিডিওগুলো রয়েছে বা মোটিভেশনাল ভিডিও যাকে বলা হয় এই ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারেন। এর আগে আমাদের চ্যানেলে অনেকগুলো পর্ব দেওয়া হয়েছে যেগুলো দিয়ে আপনি কিনা শর্টস ভিডিও তৈরি করতে পারবেন, আপনার 3D অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারবেন, অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন, জীবন্ত অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন যেগুলো কথা বলবে, হরর ভিডিও তৈরি করতে পারবেন, আপনার সিঙ্গার তৈরি করতে পারবেন, সে আপনার গান গাওয়াতে পারবেন বা আপনার গানের একটি চ্যানেলও তৈরি করে নিতে পারবেন। তো এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেগুলো কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই ভিডিওগুলো কিভাবে আপনি তৈরি করবেন। তো এই ভিডিও তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের কিন্তু স্ক্রিপ্টের প্রয়োজন হয় বা স্টোরি লাইনের যে স্টোরি লাইনটি রয়েছে, তো যে স্টোরির উপর ভিত্তি করে আমাদের গল্পটি হবে বা আমাদের যে ভিডিওটি হবে সেই ভিডিওটির জন্য আমাদের কিন্তু একটি স্টোরি বা গল্প লাগে। সেটা আমরা কিভাবে এখান থেকে করব, তো এর জন্য আমরা চ্যাট জিপিটির ব্যবহার করতে পারি বা কোনো উপদেশমূলক বই থেকেও আমরা নিতে পারি। নেওয়ার পর এগুলো আমরা এআই দিয়ে ভয়েস ওভার করে নিতে পারবো বা আপনি কিন্তু নিজেও ভয়েস ওভার করাতে পারেন। তো এআই দিয়ে ভয়েস ওভার করানোটা খুবই সহজ। তো আপনি যদি চ্যানেলটিকে মনিটাইজেশন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনার অবশ্যই যে আপনি 11 ল্যাবস বা টিটিএসপি দিয়ে যেটাই দিয়ে আপনি ভয়েস ওভার করুন না কেন অবশ্যই পেড ভার্সন নেবেন। কেননা আপনি যদি পেড ভার্সন না নেন এইগুলো দিয়ে কিন্তু রিইউজ দেখিয়ে আপনাকে মনিটাইজেশন দিবে না, বা মনিটাইজেশন দেওয়া হলেও আপনি যদি মনিটাইজেশন পেয়েও যান তারপরে কিন্তু পরবর্তীতে আপনার মনিটাইজেশনটি রিজেক্ট করে দেওয়া হবে। স্টোরি তৈরি করার জন্য এআই আমরা চ্যাট জিপিটিতে চলে আসছি। তো চ্যাট জিপিটিতে আমরা একটি স্টোরি, এখানে আমরা স্টোরি এমনকি ইমেজ তো কিভাবে তৈরি করতে হয় এইগুলো আমরা আগেই এখান থেকে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। তো এখানে আপনারা উপরে দেখবেন কি এখানে আমরা উপরে একটি স্টোরি লিখেছি। তো স্টোরি লেখার জন্য কিন্তু আমাদের এখানে জাস্ট আমরা এখানে এটা লিখেছি, প্রম্পটটা দিয়েছি। প্রম্পটটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এইখান থেকে আমাদের এত বড় একটি স্টোরি কিন্তু এখানে আমাদেরকে চ্যাট জিপিটি দিয়ে দিয়েছে। আর এই গল্পের উপর ভিত্তি করে আমাদের কিছু ছবিও দিয়ে দিয়েছে। এখান থেকে ছবির যে ফন্ট লাগে তো ছবির ফন্টও কিন্তু আমাদের এখানে পেয়ে গেছি আমরা। তো এই যেখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সমস্ত ছবির ফন্ট। তো আমাদের স্ক্রিপ্ট এমনকি এগুলো তৈরি হয়ে গেছে। তো আপনার মন মতো আপনার যে গল্পটি আপনি তৈরি করতে চান ওইটা শুধুমাত্র চ্যাট জিপিটিতে এইখানে এসে জাস্ট আপনাকে লিখে দিতে হবে। যদি লিখে দেন যাই লিখে দিবেন ওইটার উপর কিন্তু ভিত্তি করে এই আপনাকে দিয়ে দেবে আপনার স্টোরি বা আপনার ওই স্টোরির উপরে যে আপনার ইমেজগুলো লাগবে ওই ইমেজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, এইখান থেকে আমরা যে স্টোরির জন্য যে এই যে প্রম্পট নিলাম ইমেজের প্রম্পট, তো ইমেজের প্রম্পট দিয়ে আমরা এখন ইমেজ তৈরি করব। ইমেজ তৈরি করার জন্য নেক্সট স্টেপে আমরা এখান থেকে ছবি তৈরি করব। ছবি তৈরি করার জন্য এখান থেকে আমরা এইটাকে প্রম্পট, এই যেখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট এখানে 3টি করে প্রম্পট দিয়েছে আমাদের ছবি তৈরি করার জন্য। এখান থেকে আমরা এটা কপি করব। তো এখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে আমরা ছবি তৈরি করার জন্য লিওনার্ডো.এআই এটা ব্যবহার করব। ব্যবহার করার জন্য এইখানে আমরা চলে আসবো। আসার পর এইখান থেকে আমরা এই প্রম্পট আগে যদি থাকে এগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এইখান থেকে আমরা যেখানে ইমেজ তৈরি করার জন্য এআই ইমেজ জেনারেশন রয়েছে, তো আমরা এখান থেকে একটু ব্যাক চলে আসি। ব্যাক চলে আসার পর এখান থেকে যে এআই ইমেজ জেনারেশন রয়েছে, তো এআই ইমেজ জেনারেশনে ক্লিক করবেন। এরপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে 3D অ্যানিমেশন স্টাইল, তো এটাতে ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখান থেকে আপনাকে রেশিও দিতে হবে বা ফ্রেম সাইজ দিতে হবে। তো ফ্রেম সাইজটা আমরা 60:9 এটাই নিব। নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন, তো আমরা এইটাকে এখন এখান থেকে জাস্ট এটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা যে কপি করলাম ফন্টগুলো ওই ফন্টটা এখান থেকে আমরা পেস্ট করে দেবো। যে পেস্ট করে দেওয়ার পর এইখান থেকে যে জেনারেট বাটন, তো জেনারেট বাটন আমরা ক্লিক করে দেই। কিছু সময়ের ভিতরে আমাদের এখান থেকে 4টি ছবি এখান থেকে দিয়ে দিবে। তো আমরা এইখানে কিন্তু 4টি ছবি সিলেক্ট করেছি। তো আপনারা এখান থেকে চাইলে আরো কমও করতে পারেন, তাহলে আপনারা এখান থেকে ক্রেডিট গুলো কম কাটবে। ওই যেখানে আমাদের কিন্তু ছবিটি তৈরি হয়ে গেছে। তো আমরা এখন এটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার জন্য এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এরপর দ্বিতীয়টি ডাউনলোড করছি, এখানে আমরা প্রত্যেকটি এখান থেকে করে নেব। তো প্রত্যেকটি ছবি আমরা এখান থেকে
এই যে এইভাবে আমরা দেখতে পাচ্ছেন এইগুলোকে কপি করব, কপি করার পর লেয়ারডতে চলে আসবো, আসার পর এখান থেকে জেনারেট করে দেব। আমাদের ছবিগুলো তৈরি করা শেষ, তো এখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপ দিয়ে আমরা এখান থেকে লেয়ার পিক্সে চলে আসবো। তো লেয়ার পিক্স দিয়ে আমরা এটাকে 3D তে কনভার্ট করতে পারবো। তো আমি আজকে আপাতত 3D তে কনভার্ট করছি না। তো আপনারা যদি 3D তে কনভার্ট করতে চান, তো আপনারা যেকোনো ভিডিওকে বা যেকোনো ইমেজকে আপনি 3D ভিডিওতে কনভার্ট করতে চান, সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে কিভাবে করতে হয়, তো আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা কি করব, 11 ল্যাবস এ চলে যাব। তো নেক্সট স্টেপে 11 ল্যাবস দিয়ে আমরা কি করব, এখান থেকে আমাদের যে ইগুলো রয়েছে, তো আমাদের যে ভয়েস ওভারটা আমরা এখান থেকে করেছিলাম, তো এই যে এখান থেকে আমাদের যে স্ক্রিপ্টের উপর আমরা ভয়েস ওভার এখান থেকে করব। তো এখান থেকে আমরা ভয়েস ওভার করে নেব। তো এই যে এখান থেকে আমরা কপি করছি, তো এটাকে কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা 11 ল্যাবসে এসে এখান থেকে এটাকে কপি করে নেব। তো এইটাকে আমরা এখান থেকে এটা কপি করছি, পুরোটা এখান থেকে কেটে দিই। আগের একটা এক্সাম্পল এখানে দেওয়া ছিল, তো এটা আমরা এখান থেকে কেটে দিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে ভয়েস ক্যারেক্টারগুলো রয়েছে, এখান থেকে আপনারা ভয়েস ক্যারেক্টারগুলো এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন। তো এখান থেকে যে আমরা যদি অ্যাড অন দিয়ে করাই, তো এই যে অ্যাডাম কিন্তু এখানে কথা বলছে। তো অ্যাডাম দিয়ে কথা বলছে, এখান থেকে আমরা এখন কি করব, এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে আসবো। এখানে দেখতে পাবো কি জেনারেট অপশন রয়েছে। তো এখানে সর্বোচ্চ 2500 ওয়াট পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন। তো এখান থেকে আমরা ছোট করে এটা করছি। এরপর এখানে জেনারেট অপশনে ক্লিক করে দেবো। জেনারেট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আমাদের ভয়েস ওভারটা জেনারেট করে দিবে। তো এখান থেকে আমাদের কিন্তু জেনারেট করে দিচ্ছে ভয়েস ওভারটা। তো এখান থেকে আমাদের ভয়েস ওভারটা কমপ্লিট। তো এখান থেকে আমরা এই যে নিচের দিকে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিয়ে এটাকে আমরা এই ভয়েস ওভারটিকে ডাউনলোড করে নেব। তো এডিটরে এসে এখান থেকে আমরা কি করব, ইনপুট ফাইল, তো ইনপুট ফাইলে চলে আসবো। তো এখান থেকে যে ইনপুট রয়েছে, এখান থেকে আমাদের ছবিগুলো প্রত্যেকটি ছবি এখান থেকে আমরা ইনপুট করে নেব। ইনপুট হয়ে গেলে এখান থেকে আমরা এই যে নিচে টাইমলাইন রয়েছে, টাইমলাইনে আনবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এই যে এই ছবিটা কিন্তু এখানে এটার দরকার নেই, তো এটা কিন্তু ভুলে চলে আসছে। তো এইখান থেকে আমরা ফার্স্ট আমাদের কি করতে হবে, এইটাকে নিতে হবে। তো আমরা এইটাকে এখন এইখানে নিয়ে আসবো। তো বাস এখান থেকে কিন্তু আমাদের প্রত্যেকটি ছবি কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট এটাকে একটু প্লে করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এইগুলো ছবিগুলো কিন্তু এখানে চলে আসছে। তো এই ছবিগুলোর টাইম আপনি একটু চাইলে একটু কমিয়েও নিতে পারেন। তো এখান থেকে এগুলো আনবো। এখন আমরা কিন্তু কি করবো, এখান থেকে এই যে ভয়েস ওভারটাকে এখান থেকে ভয়েস ওভারটাও এখানে নিয়ে আসলাম, এই টাইমলাইনে নিয়ে আসলাম। আনার পর এখান থেকে আমরা আমাদের স্টোরি থেকে একটু ভয়েস ওভারটা একটু বড় হয়ে গেছে, তো আমি শর্ট করে আপনাদেরকে একটু দেখালাম। তো আমরা এইটাকে একটু কাটবো। তো এখান থেকে যে ভয়েস ওভারটাকে একটু কাটছি, তো এই যে স্কিপ্ট করে দিলাম। করে দেওয়ার পর এইখান থেকে এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে ডিলিট অপশন, এগুলো আমরা কেটে দিলাম। তো এখান থেকে কেটে দেওয়ার পর এখান থেকে আমাদের এটা শুধুমাত্র স্লাইড আকারে আসবে। আপনি যদি 3D ভিডিওতে কনভার্ট করতে চান তাও করতে পারেন, তো সমস্যা নেই। তো 3D তে কনভার্ট করে এরপর যদি আপনি এগুলো করেন তাহলে কিন্তু আপনার এটাই সবচেয়ে বেটার হয়। তো এখন আমরা এখান থেকে এটা প্লে করছি। Once upon a time, in a quaint little town nestled between rolling hills and a shimmering river, there lived two young boys named Oliver and তো এখান থেকে আপনারা এটা কিন্তু এভাবে আনলাম। আনার পরে এখান থেকে এগুলো আপনারা একের পর এইখান থেকে আমাদের একটু উল্টাপাল্টা হয়েছে। তো এখান থেকে আমরা এগুলোকে একটু সাজিয়ে নিব। তো এই যে এখান থেকে যদি আমরা একটু সাজাই, তো এভাবে আমরা একটু সাজিয়ে নিতে পারি। তো আমরা প্রত্যেকটিকে এভাবে সাজাবো। সাজানোর পর এখান থেকে আপনারা এটাকে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যানিমেট বা আপনার টেক্সট এগুলো কিন্তু আপনি বা কিছু ইফেক্টও আপনি এখানে করতে পারেন। এই যে এখানে ইফেক্ট রয়েছে, যে এখানে যদি আমরা ইফেক্টে যাই বা আপনার ট্রানজাকশনে যাই, এগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো। খুব এই ক্যাপকাট দিয়ে একদম ফ্রিতে করতে পারবেন। আর আপনি যদি আপনার কম্পিউটার বা আপনার মোবাইল দিয়ে যদি এই কাজগুলো করতে না পারেন, আপনি এডিট করতে না পারেন, তাহলে কিভাবে অনলাইন থেকে এডিট করতে পারবেন, তো একটি অনলাইন এডিটর দিয়ে আপনি এডিট করতে পারবেন সেই বিষয়ে একটি ভিডিও দেওয়া রয়েছে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে।